বর্তমান যে মাসটা চলছে জিলহজ মাস, এই মাসের মধ্যে মুসলমানদের জন্য দুইটা ইবাদত রয়েছে, একই সময় দুইটা ইবাদত। এবং মজার বিষয় হলো দুইটা ইবাদতে বিশেষভাবে অংশীদার হচ্ছে টাকাওয়ালারা। একটা হজ করার জন্য টাকা লাগে, টাকা না থাকলে তার উপর হজ ফরজ হয় না। 2 নম্বর কোরবানি করার জন্য টাকা লাগে, অর্থ লাগে, সম্পদ না থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয় না। আল্লাহ তাআলা এই মাসে যে ইবাদত ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, সেটা সম্পদশালী ব্যক্তির উপর করেছেন। এটা ছিল যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন তাদের জন্য বিশেষ একটা দয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনকার সময় যদি আমরা দেখি, এই দুইটা ইবাদত এত বেশি তামাশায় পরিণত হয়েছে। রমাজানের রোজা, এটা গরিবের উপরও ফরজ, ধনীর উপরও ফরজ। রোজা নিয়ে এত তামাশা নেই, রোজা নিয়ে এত বেশি লুকোচুরি নেই। এবং কেউ রোজা রেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, আলহামদুলিল্লাহ আমি আজকে রোজা রাখছি, আজকে আমার এততম রোজা চলছে, এটা দেয় না, তাই না? নামাজ ধনী গরিব সবার উপর ফরজ। কেউ নামাজ পড়ে স্ট্যাটাস দেয় না, আলহামদুলিল্লাহ আজকে আমি জোহরের নামাজ আদায় করছি, এটা দেয় না সাধারণত। এটা এরকম নেই। এই ইবাদতগুলো সকলে এর জন্য প্রযোজ্য, সবাই আমল করে, ইবাদত পালন করে। কিন্তু এই ইবাদতগুলোর মধ্যে লোক দেখানোর যে বিষয়টা, তাকাব্বুরি করার যে বিষয়টা, এটা একেবারেই নগণ্য। কিন্তু দুইটা ইবাদত আল্লাহ ধনীদেরকে বিশেষভাবে দিয়েছেন, 3টা: যাকাত, হজ, কোরবানি। এবং এই 3টাতেই এত বেশি নাফরমানি চলে, এত বেশি লোক দেখানো চলে, এত বেশি গুনাহের আয়োজন হয়, যেটা অন্য কোনো ইবাদতে আছে বলে আমাদের জানা নেই। তাহলে এইটা দেখলে অন্তত আমরা যাদেরকে আল্লাহ অনেক টাকা দেয় নাই, আফসোস করি, আল্লাহ যদি আল্লাহ আমাকে ওর মতো টাকা দিত তাইলে আমিও কোরবানি করতাম, যদি আল্লাহ আমার ওর মতো টাকা দিত আমিও হজ করতে চাইতাম, অথবা আমি আরো ভালো থাকতাম। আমাদের মনে এটা আসে। কিন্তু এই অবস্থা দেখলে আমাদের দিলে একটা সান্ত্বনা জাগে যে যাক, আল্লাহ আমাকে হয়তো বাঁচাইছেন, যেই যোগে আল্লাহ আমাকে রাখছেন, এই যোগে যদি আমি অর্থবিত্তশালী হইতাম তাহলে আমি কোরবানি করতাম। আর কোরবানি কেন্দ্রিক যেই তামাশাগুলো আছে, একবার চয়েস করে গরু, গোস্ত কি পরিমাণ পাল্লায় মাপে, এরপরে ফিতা দিয়ে মাপে গোস্তের পরিমাণ কেমন, কয় মন হবে, পরিমাণ কম হইলে গোস্ত নেব না, দ্বিতীয় গরু কিনবো না। দ্বিতীয়ত গরু কেনার পরেই স্ট্যাটাস দেয় ফেসবুকে, আমাদের কোরবানির পশু। এরপরে গোস্ত যখন কাটে, গরু যখন জবাই করে আবার স্ট্যাটাস। গরু যখন কাটে প্রত্যেক কদমে কদমে ফেসবুকে ভরে যায়। এই যে পদক্ষেপগুলো সওয়াবের না গুনাহের, এগুলা গোপন না লোক দেখানো। এক হচ্ছে অহংকারী লোক দেখানো কাজ, আরেকটা হচ্ছে অনর্থক ছবি তোলা, ভিডিও ধারণ করা গুনাহের কাজ। তাহলে কোরবানি মানে সর্বোচ্চ ত্যাগ করা। আল্লাহ বলেছে যেখানে একজন বাবা তার নিজ হাতে তার সন্তান ইসমাইলকে কোরবানি দিবেন, সেই জায়গায় আমি তোমাদের উপর ইহসান করছি, তোমার হাতে তোমার সন্তানকে কোরবানি দিতে, জবাই করতে। আমি তোমার জন্য দয়া করলাম যে তোমার সন্তানের জায়গায় একটা পশু জবাই করা। এখানে তার এই পশুটাকে নিজের সন্তানের মতো দেখবে, সে নিজের সন্তানের মতো মায়া করে জবাই করবে। আর যখন নিজের সন্তানকে কোরবানি দিবে, অথবা নিজের জীবনের সর্বোচ্চ অর্থ, সবচেয়ে মায়ার জায়গায় একটা প্রাণীকে নিজের হাতে জবাই করবে, এটা আনন্দের হতে তো পারে না, এটা তো বিনোদনের হতে পারে না, এটা তো লোক দেখানোর জন্য হতে পারে না, এটা তো তার মনে চোখের, যখনই কোরবানির পশুর গলা দিয়ে রক্ত ঝরবে তখনই ও কোরবানিটা তার চোখ দিয়ে পানি ঝরার কথা ছিল।
আমার হাতে আমার পরিবর্তে, আমার হাতে আমার সন্তানের পরিবর্তে একটা পশু নিজের জীবন দিয়ে দিল, এই জায়গায় তো আমিও থাকতে পারতাম আমার বাবার হাতে, এই জায়গায় তো আমার হাতে আমার সন্তানের কোরবানি হইতে পারত। আল্লাহ আমার সামনে আমার হাতে আমার সন্তানের জায়গায় আমার জায়গায় একটা পশুকে শুইয়ে দিল, সে নিজের জীবন নিজের দেহ থেকে রক্ত ঝরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। মায়া কান্নায় কৃতজ্ঞতায় চোখে পানি ঝরার কথা ছিল, আর সে সময় সেলফি, সে সময় সেলফি। এইটা এর চেয়ে বড় নাফরমানি কোরবানির পশুর সাথে, কোরবানির মতো ইবাদতের সাথে আর কি হতে পারে বলেন? এরপরে হজ, আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়। ইসলামের বিধান হচ্ছে, মাসআলা হলো, কেউ যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, তখন এই বাইতুল্লাহর দিকেও তাকানো নিষেধ। অথচ বাইতুল্লাহ ধরে চুমু খাইলে সওয়াব হয়, বাইতুল্লাহর দিকে তাকিয়ে ইশারা করে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দেয়, কত সওয়াবের কাজ না? কিন্তু ইসলামের বিধান হলো, বাইতুল্লাহ যখন কেউ তাওয়াফ করবে, জিয়ারা করবে, তখন বাইতুল্লাহর দিকে তার ধ্যান খেয়াল থাকবে না, তার ধ্যান এবং খেয়াল থাকবে বাইতুল্লাহর মালিকের দিকে। কারণ এই বাইতুল্লাহর তো দুই পয়সার দাম নাই যদি মালিক না থাকে, যদি মালিকের হুকুম না থাকে। তাহলে যেই মালিকের কারণে আজকে বাইতুল্লাহর এই দাম, সেই বাইতুল্লাহ এসে ধ্যান খেয়াল থাকবে ওই বাইতুল্লাহর মালিকের দিকে। সুতরাং বাইতুল্লাহ আসার আগে বাইতুল্লাহর দিকে টান, কালো ঘরের দিকে আকর্ষণ। কিন্তু বাইতুল্লাহ আসার পরে কালাঘর যখন তাওয়াফ করবে, তখন আর এই ঘরের দিকে ধ্যান খেয়াল না, নজর না, নজর মালিকের দিকে। আর জালেমেরা এই যখন বাইতুল্লাহর দিকে তাকানো নিষেধ, তখন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি এখন তাওয়াফ করতেছি, আমি এখন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আমি এখন মসজিদুল হারামে। এই যে জালেমেরা এই স্ট্যাটাসগুলো দেয়, এর চেয়ে বড় কপাল পড়া আর কে আছে? তাহলে আমাদের গরিবদের জন্য এটা সান্ত্বনা যে আল্লাহ, আমি হজ করতে যাইতে পারি নাই, বাইতুল্লাহকে ভালোবাসা দেখাতে পারি নাই, এটা আমার মন ভারাক্রান্ত, মন ভাঙা, মনে দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু যখন কিছু টাকাওয়ালার হজ দেখি, তখন আমার মনে সান্ত্বনা জাগে। হতে পারে শেষ যুগের এই ফিতনার সয়লাবে আমিও ভেসে যেতাম, এবং তাদের পাশাপাশি আমিও সেখানে গিয়ে বাইতুল্লাহকে ভালোবাসা না দেখিয়ে, বাইতুল্লাহর মালিকের কদমে সেজদা না দিয়ে আমিও স্ট্যাটাস দিতাম, আমি এই মুহূর্তে মসজিদুল হারামে, এই মুহূর্তে আমি হেরা গুহায়, এই মুহূর্তে আমি আরাফার মাঠে, এই মুহূর্তে আমি জামরায়, এই মুহূর্তে সাফা মারওয়ায়। এটা যদি করতাম আমার হজ হইতো নাকি আমার গুনাহ বাড়তো? এখন আসেন ছোট্ট একটা ওয়াকিয়া বলি, হয়তো মনে আসবে যে না, আমরা এটা করতাম না। এটা প্রত্যেকের মনে জাগতে পারে। আল্লাহ যাকে যে হালতে রাখে তাকে ভালোবেসে ওই হালতে রাখে। তবে যাকে বাদশাহী দেয়, যাকে অর্থবিত্ত দেয়, সর্বাবস্থায় যে তাকে ভালোবেসে দেয় সেটা নাই। কেন? আল্লাহ কোরআনের মধ্যে ক্ষমতার ব্যাপারে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা হয় আমার, আমি তাকে ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে এই ক্ষমতার সাথে আল্লাহ বলেন, এই ক্ষমতার সাথেই বলেন, যাকে আমার মন চায় তাকে আমি বেইজ্জতি করি। কোনো গরিব মানুষে মানুষ জুতা মারে না স্টেজে দেখলেই, কোনো গরিব মানুষকে রাস্তায় যেতে দেখলে মানুষ লানত দেয় না, অভিশাপ দেয় না, যারা ক্ষমতায় যায় তাদেরকে দেয়। তাইলে এই জায়গাটা আপনি কোট করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিষয়ে একবার এক ব্যক্তি, আল্লাহর ওলি, আল্লাহর কাছে আফসোস করে বলতেছে, হায় আল্লাহ, যদি আমাকে সাহাবিদের যুগে পাঠাইতেন, নবীকে দেখতাম, সাহাবি হইতাম, আমার কত বড় সৌভাগ্য হইতো। আপনি না পাঠানোতে আমি সাহাবি হইতে পারি না, আমার দুর্ভাগ্য। তখন এটা চিন্তা করে যখন ঘুমাইলো, রাত্রে সে স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর, এবং ওই সফরে উনি নিজেও আছেন।
এক জায়গায় যাইতেছেন, যাওয়ার পথে সুবহানাল্লাহ তো এখন বলছেন, সামনে দেখেন টের পাইবেন সুবহানাল্লাহর মজা, সামনে এরা টের পাইবেন। একটু কিছু দূর যাওয়ার পরে অনেক সময় রাস্তা ভাঙ্গা পড়ে না, আগে ছিল আমরা রাস্তা কাটি রাখতো, এটারে অনেক কষ্ট করি লাভ দিই বিভিন্নভাবে যাইতে হইতো, তাই না? জোড়া করে রাখে, জোড়া আগে হইতো। এখন রাস্তা ভাঙ্গা, যাওয়ার ব্যবস্থা নাই, নবী কিভাবে যাবেন? এটা দেখে ওই আল্লাহর ওলি নবীর প্রেমিক তো পেরেশান হই নবীর জন্য দৌড় দিছে। আশেপাশে কোথাও কাঠ অথবা গাছের টুকরা এরকম কিছু পাওয়া যায় কিনা, ফিলার টিলার কিছু শক্ত কিছু পায়নি, এটা মাথায় করে আনবে, আইনি এটার উপরে রেখে দিবে, নবী এখান দিয়ে হাঁটি চলে যাবে। যখন এই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন যে তিনি দৌড় দিছেন, চারপাশে খুঁজতেছেন, কিছু না পাই দৌড়ে আসি, উনি দেখেন নবী পার হয়ে যাচ্ছেন, নবী ওই গর্তটা পার হয়ে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের জন্য, বাঁশের জন্য না দৌড়ে নিজে গর্তের উপর শুয়ে গেছেন। সুবহানাল্লাহ। আলগা কোন আলগা যে আসল সুবহানাল্লাহ, এক মাথায় পা এক মাথায় হাত দিয়া নিজে শুয়ে গেছেন গর্তের উপর। আবু বকর ওমর শুয়ে গেছেন। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পিঠের উপর দিয়ে পাড়া দিয়ে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের পিঠের উপর দিয়ে হেঁটে পার হয়ে গেছেন। সাথে সাথে আল্লাহর ওলির ঘুম ভাঙে গেছে। আয় আয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমারে কি দেখাইলেন? আমার তো যোগ্যতা কুলায় নাই, আমার ভালোবাসা এতটুকু হয় নাই যে নবীর পায়ের নিচে নিজের পিঠ বিছাই দিব। আমি দৌড়তেছি বাঁশ আর কাঠ টোকাইতে খোঁজার জন্য, আর আবু বকর সিদ্দিক আর ওমর বাঁশ আর কাঠকে বিকল্প হিসাবে চিন্তা করে নাই, নিজের জীবনকে নবীর জন্য বিকল্প হিসাবে চিন্তা করছে, নিজের জীবন দিয়ে দিছে বিকল্প হিসাবে, নিজে শুয়ে গেছে, নিজের উপর দিয়া নবী হেঁটে চলে গেছে। তাহলে আমাদের বুজুর্গদের বা আমাদের নবী প্রেম আর আবু বকর ওমর সাহাবায়ে কেরামের নবী প্রেম একরকম? তো আল্লাহর ওলি বলে, আল্লাহ আমি ভুল করছি, ভুল চিন্তা করছি, আমার মাফ করে দিয়েন। আমি তো নবীরে যেভাবে সাহাবী ভালোবাসছে সেভাবে ভালোবাসতে পারি নাই, পারতাম না। আমারও যদি সেই যোগে পাঠাইতেন, হয় আমি আবু জাহেল হয়ে মরতাম। কেউ আবু জাহেল নবীরে দেখছে না, তো আল্লাহ আমারে দেরিতে পাঠাইয়া বাঁচাইছে। এখন আমাদের যাদেরকে আল্লাহ অনেক সামর্থ্য দেয় নাই, হয়তো আমাদের অনেক সামর্থ্য দিলে এখন স্বপ্ন জাগে এই করতাম সেই করতাম, কিন্তু সামর্থ্য দিলে বুঝতাম যে আসলে কতটুকু করতাম না। যারা সামর্থ্যবান হয়ে নাফরমান হয়ে গেছে তাদের মতো হয়ে যেতাম। এই জন্য নিজের অবস্থার উপর শুকর আদায় করা, কি শুকর আদায় করা। তৃতীয়, যাকাত বড় লোকদের জন্য বিধান। তারা যাকাত দেওয়ার জন্য এটা গোপনে, যে যাকাত পাবে তার বাড়িতে নিয়ে দিয়ে আসা নিয়ম। আর সে কি করে? অ্যাডভার্টাইজ করে, তার বাড়িতে আসে ইউটিউবার আসে, সাংবাদিক আসে, মানুষ একজনের পায়ে একজনের মারানি খায়, মারা যায়, মারা গেছে না? তাইলে এখন দেখেন জালেমকে মজলুমকে, যাকাত দেন না জালেম, যাকাত নেন না মজলুম। মজলুম ভালো না জালেম ভালো? এখন আসেন পিঁপড়া, পিঁপড়া আল্লাহকে বলে, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকর, আপনি আমারে জালেম না বানাই মজলুম বানাইছেন। আপনি যদি আমারে বড় কিছু বানাইতেন, মানুষ বানাইতেন, আমি অন্যকে মারতাম, জালেম হইতাম। আজকে আপনি আমাকে পিঁপড়া বানাইয়া মজলুম বানাইছেন, মানুষ আমারে দেখে না, পাড়া দিয়ে মেরে ফেলে। তাহলে মানুষ শক্তিশালী হইয়া আমারে মেরে ফেলে, সে জালেম। আর আমি ক্ষুদ্র, আমি কামড় দিলেও তার কিচ্ছু হয় না, এমনি করলে শেষ। হিমড়া কামড়াইলে কি মানুষ মরেনি? জ্বর উঠেনি? ওষুধ খান লাগেনি? হিমড়া কামড়াইলে ওষুধ খান লাগে না। হিমড়া কামড়াইলে কাম বন্ধ করে 1 মাস, 1 সপ্তাহ বা 1 দিন বা 1 ঘন্টা রেস্ট করার লাগেনি, এটাও লাগে না। আল্লাহ আপনার হিমড়া বানাইছেন একবারে ক্ষুদ্র, আঁকি আর কামড়ায় মারি আলেতে মারি না, জুলুম করতে মারি না, বরং নিজে মরিছে। শকর। তাহলে আমরা যারা ছোট
আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইছেন। আল্লাহ যদি আমার উপর এরকম দয়া করেন যে আমাকে অনেক বড় করি, আল্লাহ আমাকে দয়া করি বড় করবেন, তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করি বড় করেন, আমিন বলেন। আর যদি আমার কপালে এই দয়া না থাকে, আবু বকর ওমর ওসমানের মতো, যদি আমার বড় লোক হওয়ার পিছনে ওই লোকদের মতো, ক্ষমতাশীল হওয়ার পিছনে ওই জালিমদের মতো কপাল থাকে, তাইলে আল্লাহ আমার যেমনে রাখছেন এমনি ভালো। আমি জালিম হইতাম চাই না, মুসলিম হওয়া আমার জন্য ভালো। আল্লাহর কাছে ভালোটাই দোয়া করা। তো এখন জাকাত দিতে গেলেও জুলুম, অন্যায়, জাকাতে তামাশা বানাইছে। ওই বড় লোকের ইবাদত, তো বড় লোকের ইবাদত মানুষ দেখানো ইবাদত, বড় লোকের ইবাদত অহংকার প্রদর্শনের ইবাদত, বড় লোকের ইবাদত দুনিয়াদারের ইবাদত। এই তিনটা দেখাইলাম। তো বড় লোকের ইবাদত কোনটা? জাকাত, লোক দেখানো ইবাদতে পরিণত করছে। বড় লোকের ইবাদত হজ, লোক দেখানো ইবাদতে পরিণত হয়েছে। বড় লোকের ইবাদত কোরবানি, লোক দেখানো ইবাদতে পরিণত হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। আল্লাহ আমাদেরকে হজ, জাকাত, কোরবানি দেওয়ার সামর্থ্য দান করেন, আমিন বলেন। কিন্তু লোক দেখানো যারা করে তাদের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। সাহাবায়ে কেরামের চরিত্র আমাদেরকে দান করেন, আমিন। সুতরাং আমাদের উপর যে বিধানগুলো দিছে তার মধ্যে বড় লোকের জন্য ইবাদত তিনটারে আমরা তামসা বানাইছি, গুনাহের একটা অবস্থা বানাই ফেলছি। এইখান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এখন আমাদের জন্য কিছু করণীয় আছে। এই সময় কোরবানি করব না কোরবানির সওয়াব পাবো? আল্লাহ আমার উপর বিশেষ দয়া করছেন। কি? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এই সূরাতুল ফজর 99 নম্বর সূরা কোরআন শরীফের মধ্যে। এই সূরার মধ্যে আল্লাহ ফজরের কসম খাইছেন, 10 রাতের কসম খাইছেন, ঠিক আছে, 10 রাতের কসম খাইছেন। কেন? মুফাসসিরিন কিরাম বলেন জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিনের কসম খাইছেন। সুবহানাল্লাহ। এই 10 দিন যদি কেউ মোষ, চুল, তারপরে নখ, তারপরে অন্যান্য পশম না কাটে, কোরবানের দিন স্ব এলাকায় কোরবানের পশু জবাইয়ের পরে কাটে, তাহলে এই 10 দিন না কাটি কোরবানের পশু জবাইয়ের পরে কাটার কারণে আল্লাহ তাআলা তাকে এক একটা কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কিন্তু কোরবানির সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। খেয়াল করছেন? কোরবানির সওয়াব থেকে বঞ্চিত করেন নাই। শুধু সিস্টেম, ওরা 50,000 টাকা খরচ করে যে সওয়াব পাবে, আমরা শুধু আমল করে সে সওয়াব পাই যাবো। আমি করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। যে ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাকে আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাকে আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, আমিন। অতীতে 1 বছরে যে গুনাহ হয়েছে এই গুনাহ থেকে আল্লাহ আমাকে কি করবেন? মাফ করবেন। ভবিষ্যতে 1 বছর গুনাহ করা থেকে আল্লাহ আমার সাহায্য করবেন, হেফাজত করবেন, গুনাহ করতে দিবেন না। লাভ না লস। একদিন রোজা রাখুন, এত বড় সওয়াব আল্লাহ তাআলা আমাদের জন্য সে ব্যবস্থা রাখছেন। এখন এখানে একটা প্রশ্নের উত্তর দেই। উত্তরটা হচ্ছে, অনেকে বিভ্রান্তি করে যে আরাফার দিন আমরা রোজা রাখবো কি সৌদি আরবের লগে নাকি বাংলাদেশের লগে, এই একটা সমস্যা সৃষ্টি করে। কেন? আমরা জানি যে চাঁদ আমাদের একদিন আগে সৌদি আরবে ওঠে। বিধান হচ্ছে যে চাঁদের 9 তারিখ হাজী সাহেবরা আরাফায় অবস্থান করবে। চাঁদের 9 তারিখে আরাফার দিন বলে। কি বলে? আরাফার দিন বলে। এখন অনেকে বলে যেহেতু বাংলাদেশের যেদিন 8 তারিখ, সেই দিন সৌদি আরবে হজ কোথায়? বাংলাদেশে হয় না, সৌদি আরবে হয়। কোথায় হয়? সৌদি আরবে। তাহলে সৌদি আরবে যেদিন আরাফার দিন 9 তারিখ, সেই দিন বাংলাদেশে 8 তারিখ। এখন কিছু বুদ্ধিজীবী বাইরে হয়েছে, ওরা বলে আরাফার দিন রোজা রাখতে বলছে, সুতরাং 8 তারিখে রোজা রাখো। কেন? আরাফার মাঠে হাজী সাহেবরা যে দিন থাকে ওই দিন বাংলাদেশের ক্যালেন্ডারে 8 তারিখ।
সুতরাং একসাথে আরাফাত যখন তখন তোমরা রোজা রাখো, এরা আমাদেরকে বুদ্ধি দেয় এটা। কিন্তু আপনি সূক্ষ্মভাবে খেয়াল করেন যে এই যে হাজী সাহেবরা যে আরাফার মাঠে যায়, এটা তারিখ চাই যায় না? তারিখ চাই তো যায়। 8 তারিখ চাই যায় নাকি 9 তারিখ দেখি যায়? 9 তারিখ দেখি যায়। অর্থাৎ তারিখ যখন হবে তখন আরাফার মাঠে যাবে। আরাফার মাঠ ঠিক আছে, কিন্তু আরাফার মাঠে যাওয়ার জন্য তারিখ শর্ত। কি শর্ত? তারিখ। তারিখ তারিখ না হইলে আরাফার মাঠে যাইলে লাভ নেই। সুতরাং তারিখ যখন 9 তারিখ হয় তখন আরাফার মাঠ। তাহলে আমাদের কাছে তারিখ এখানে গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ তারিখ। তাহলে আরাফার মাঠে যাওয়ার জন্য যেহেতু 9 তারিখ হওয়া শর্ত, সুতরাং আরাফার ফজিলত পাওয়ার জন্য 9 তারিখ হওয়া শর্ত। কি বলেন? 9 তারিখ শর্ত। আল্লাহ বলছেন যে চাঁদ দেখো, চাঁদ দেখো, চাঁদ চাঁদ। সুতরাং চাঁদে হাজী সাহেবরা যখন দেখেন 9 তারিখ হয়েছে তখন তারা আরাফার মাঠে যায়। আর আমরা যারা হাজী নয়, আরাফার মাঠে যাওয়া হাজীদের জন্য শর্ত, তাই না? আমাদের জন্য কি আরাফার মাঠে যাওয়ার দরকার আছে? আমরা যারা আমাদের বাংলাদেশে আছি, আমাদের জন্য তো আরাফার মাঠে যাওয়ার দরকার নেই। আরাফার মাঠে যাবে হাজী সাহেবরা, আর আমরা রোজা রাখবো। সুতরাং আরাফার মাঠের সাথে মিলাইতে হইলে মক্কা শরীফে যাইতে হবে। আরাফার মাঠের সাথে মিলাইতে হলে কোথায় যেতে হবে? মক্কা শরীফেতে যাইতে হবে। আর তারিখের সাথে মিলাইতে হইলে পৃথিবীর যে কোনো জায়গায় তাকে মিলানো সম্ভব, তাই না? তাহলে যারা মাঠের লগে মিলায় তারা ইবাদতকে মানুষের সামনে কঠিন করে তুলে ধরে। আমরা বাংলাদেশ থেকে দেখব যে হাজী সাহেবরা কত তারিখে আরাফার মাঠে গেছেন, আমরা সেই তারিখে রোজা রাখবো। আমরা যখন দেখব যে আমাদের এখানে হাজী সাহেবরা 9 তারিখে আরাফার মাঠে গেছেন আর আমাদের চাঁদে 9 তারিখ শুরু হয়েছে, তখন আমরা রোজা রাখবো। সহজ না? এখানে ঝামেলা আসেনি। সুতরাং 9 তারিখে রোজা রাখবো। কত তারিখে? 9 তারিখে, 8 তারিখে না, 9 তারিখে। কারণ রোজার সাথে এবং আরাফার মাঠের সাথে 9 তারিখ সংযুক্ত, তারিখ সম্পৃক্ত। আর আরাফার মাঠে যাবে কারা? যারা হজ করতে যাবে। আর রোজা রাখবে কারা? যে পৃথিবীর যে প্রান্তে আছে সে জায়গায়। সুতরাং এখানে মাসালা স্পষ্ট। তুমি যেখানে আছো তুমি চাঁদ দেখে রোজা রাখো, হজে গেলে তুমি চাঁদ দেখে আরাফার মাঠে যাও। মাসালা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আরেকটা ফজিলত, আরেকটা কাজ আমাদের জন্য, সেটা হচ্ছে যে ওই 9 তারিখ, 9 তারিখ হচ্ছে আগামী রবিবার। আগামী রবিবার ফজর থেকে আগামী রবিবার আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। কি বলেন? এবং আগামী রবিবার ফজর থেকে আমরা তাকবীর পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বো আওয়াজ করে। ফজরের নামাজ পড়ে সাথে সাথে এটা পড়বো। ইমাম সাহেব যদি পড়তে ভুলে যায় আমি এটা পড়ে ফেলবো, ঠিক আছে? মনে থাকবে ইনশাল্লাহ। আমরা তাকবীর পড়বো 9 তারিখ ফজর থেকে। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর এটা পড়বো 13 তারিখ আসর পর্যন্ত। এরপরে কোরবানির বিষয় দেখেন। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত 52.5 তলা রূপার মালিক হওয়া। 1,10,250 টাকা হইলে হয়। 1 বছর বয়সী ছাগল একটা হইলেও কোরবান হয়ে যায়। কত বছর বয়সী ছাগল? 1 বছর বয়সী ছাগল একটার দাম কত হবে? 6-7 হাজার টাকা হবে। তাহলে 1,10,000 টাকা মালিক যদি কেউ হয়, সে 6-7 হাজার টাকা খরচ করে কোরবানি দিতে পারবে। বললাম না, বড়লোকে অহংকারে দেখা, মানুষ দেখায়, বলে যে না ছাগল দেখাইলে আর ইজ্জত থাকতো না। আবার কয় আঙ্গ ঘরে ছাগল খায় না, তো আপনাকে ঘরের কেউ ছাগল খায় না। কয় না, না হুজুর আঙ্গ ঘরের কেউ ছাগল খায় না, ছাগল দিয়ে কোরবানি দিলে কেউ খাইতো না। ওমা হিলাইয়া তোকে ঘরের কেউ যদি ছাগল না খায়, তো বের বাড়ির যে ছাগলে গিয়ে আছে ইগা খাইছে কে? কেউ কোরবানি বের বাড়ির ছাগলে গিয়ে আইয়ে নি কি হিলাইয়া? কোরবানির ছাগল যদি তোকে ঘরের কেউ না খায়, তাহলে বের বাড়ির যে ছাগল আছে এই ছাগল কোন হিলাইয়া খাইছে? কম বেছে না, বেছে না, ডাকাইতে না, বেছে না। হিগাও কাড়ি খেয়ে এলা, হিগে কাড়ি ফ্রিজের ডিপে রাখে। সুতরাং সব তামসা। অল্প টাকা হইলে কোরবানি করা যায়, ঠিক আছে? অল্প টাকা হইলে কোরবানি করার ফিকির করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা যেন কোরবানি করতে পারি সে সামর্থ্য দান করেন। কেউ যদি
7 জন একসাথে হয় যে আমরা কোরবানি দিব, টাকা বেশি নেই, কোরবানি হওয়া শর্ত। কোরবানি মানে গোস্ত খাওয়া নয়, কোরবানি মানে আল্লাহর কদমে আল্লাহর নামে একটা পশুকে জবাই করা। গরু 2 বছর বয়সী, কত বছর বয়সী? 2 বছর বয়সী গরু একটা যদি আমরা নিই, ছোটোখাটো চাই, 2 বছর বয়সে চলে হইব মোটামুটি ছোটোখাটো 50,000 টাকা দিয়ে যাইতো না? হ্যাঁ, ছোট ছোট দেশি গরু ছোটোখাটো 60,000 ধরেন না, 60,000 ধরলেও আপনি 7 দিয়ে ভাগ করেন, 7,000 করেও তো হবে না। 1 শরীকে কত হবে না? আপনি 60,000 টাকা দিয়ে গরু এগিয়ে কিনলে 7 জনে কোরবানি দিতে পারবেন। এখন না, ফেসবুকে দিতে হবে তো, মানছে নতুন মাইয়া বিয়া দিছি, আমি যদি এত ছোট্ট গরু কোরবানি দিই ইজ্জত থাইবনি, আঙ্গ গরু ছোট, বের গরু বড়, ও খাড়ে না। তাহলে এই যে কোরবানি লইও কত তামসা, কোরবানির মধ্যেও ত্যাগ নাই। মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছে তোমাদের রক্ত গোশত আমার কাছে আসে না, তোমরা কি আমার জন্য পশু জবাই করো সেটা আমার কাছে পৌঁছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির উপযুক্ত করুন, কোরবানি উপযুক্তভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন ইখলাসের সাথে কোরবানি দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।